ভোট পরবর্তী অশান্তি সরেজমিনে বিজেপির কেন্দ্রীয় দল সকালে কোচবিহারের উদ্দেশ্যে রওনা ফ্যাক্ট ফাইন্ডিং দলের। কোচবিহারের একাধিক জায়গায় যাওয়ার কথা রয়েছে তাদের এবং কথা বলবেন আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে। বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম দলে রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল, কবিতা পতিদার রয়েছেন এবং কোচবিহার রওনা হওয়ার আগে মমতাকে নিশানা করেছেন বিজেপি নেতাদের। এমনটাই জানা যাচ্ছে যে ভোট পরবর্তী অশান্তি সরেজমিনে বিজেপির কেন্দ্রীয় দল এবং সকালে কোচবিহারের উদ্দেশ্যে রওনা ফ্যাক্ট ফাইন্ডিং দলের। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, কটা নাগাদ রওনা দেবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে কারা কারা রয়েছেন? একেবারে দেখো, বিজেপির এই বিশেষ প্রতিনিধি দল 4 জনের দল, তারা কিন্তু রবিবার সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছেছে এবং কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি তারা মাহেশ্বরী ভবনে কালকে বিজেপির যারা ঘর ছাড়া আক্রান্ত বিজেপি কর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলেন, তাদের কি সমস্যা রয়েছে, কি অভিযোগ রয়েছে কথা বলেন এবং তারপরে তারা একটি হোটেলে ছিলেন। আজ সকালবেলা একেবারে কলকাতা বিমানবন্দর থেকে তারা কিন্তু রওনা দেয় কোচবিহারের উদ্দেশ্যে। তার কারণ ভোট পরবর্তী হিংসায় কোচবিহারে একাধিক বিজেপি কর্মী তারা ঘর ছাড়া রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলতে, তাদের কি অভিযোগ রয়েছে, কি কারণে তারা ঘর ছাড়া রয়েছে, সেই সমস্ত বিষয়গুলি একেবারে খতিয়ে দেখতেই কিন্তু তারা ইতিমধ্যেই রওনা দিয়েছে কোচবিহারের উদ্দেশ্যে। এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম অর্থাৎ বিজেপির বিশেষ প্রতিনিধি দলে মূলত 4 জন রয়েছে। বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব দেব, তার নেতৃত্বে এই টিমে বিপ্লব দেব ছাড়াও বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি নেতা ব্রিজলাল এবং সাংসদ কবিতা পতিদার, এই 4 জনের মূলত টিম তারা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে। সেখানে তারা ঘুরে দেখবে কি অবস্থা, কি পরিস্থিতি, কি কারণে ঘর ছাড়া রয়েছে বিজেপি কর্মীরা, তাদের সঙ্গে কথা বলবে, নথিভুক্ত করবে এবং এরপরে কিন্তু একে একে প্রত্যেকটি জেলায় কিন্তু তারা রওনা দেবে এবং এই ধরনের যারা বিজেপি কর্মী যারা ঘর ছাড়া রয়েছে তাদের সঙ্গে কথা বলে মূলত এই যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তারা জমা দেবেন এবং কিভাবে এই বিজেপি কর্মীদের ঘরে ফেরানো যায় মূলত সেই নিয়েই কিন্তু তারা ব্যবস্থা করবেন যে বিজেপি কর্মীরা যাতে ঘরে ফিরতে পারে সুষ্ঠুভাবে। সেই কারণেই তারা কিন্তু এই টিম তারা পাঠিয়েছে। বেশ বেশ বিধান, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ममता बनर्जी का सरकार का और उनके पार्टी का ये जन्मजात आदत है और ये आज जितना जल्दी बदल दे तो इनके लिए भी अच्छा है, इनके पार्टी के लिए भी अच्छा है और इससे इनको कोई लाभ नहीं मिलने वाला है, इनसे नुकसान होने वाला है और ये जनता उनका है, इस बात को उनको समझ में नहीं आता। মমতা ব্যানার্জি আমাদের যে আমরা যে এত বেশি আসন পেয়েছি এবং এত বেশি ভোট পেয়েছি আগেরবারের থেকে, মমতা ব্যানার্জি অত্যন্ত ইনসিকিউর এবং সেই কারণে 2021-এ যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, যে সময় উনি বলেছিলেন যে কিচ্ছু হয়নি, এবারও ঠিক একই রেপুটেশন হচ্ছে। এবং আজকেও আপনারা জানেন যে কেন্দ্রীয় টিম এসছে, সেই টিমকে নিয়ে আমরা কালকেও কলকাতায় ঘুরেছি, আজকে আমরা কুচবিহার যাচ্ছি এবং আগামীকাল আমরা কলকাতায় বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে যাব। মুহূর্তে ফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল নেতা শান্তনু সেনকে। শান্তনুবাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। শান্তনুবাবু, ভোট পরবর্তী অশান্তি সরেজমিনে খতিয়ে দেখতে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কেন্দ্রীয় দল, কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং সেখানে যেসব বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে এবং বাড়ি ভাঙচুর করা হয়েছে অশান্তি, তাদের সঙ্গে কথা বলবেন, খতিয়ে দেখবেন পুরো পরিস্থিতি, কি বলবেন? এগুলো সংস্থার নাটক ছাড়া কিছু না। আসলে তারা মানুষের রায়, তাদের হার তারা মেনে নিতে পারছে না, সেই জন্য তারা এই ধরনের নাটক করছে এবং সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে বিপ্লব দেব। যে বিপ্লব দেবের আমলে ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের, যেখানে আমিও ছিলাম, বেধড়ক অত্যাচার করা হয়েছে, মারধর করা হয়েছে, থানায় ঢুকে অত্যাচার করা হয়েছে। অভিষেক ব্যানার্জি ত্রিপুরায় যাওয়ার সময় তাকে একদিনে তার গাড়ির উপর 13 বার হামলা করা হয়েছে, তাকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। সেই সন্ত্রাসের নায়ক নাকি এখানে নেতৃত্ব দিচ্ছে। আসলে এগুলো সংস্থার নাটক করে বাংলাকে বদনাম করার চেষ্টা। তারা বাংলাকে যত বেশি বদনাম করবে, বাংলার মানুষ 2024-এর নির্বাচনের মতো প্রত্যেক নির্বাচনে তত বেশি করে তাদের বিসর্জন দেবে। বেশ, ধন্যবাদ শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন। আজ কোচবিহারে উদ্দেশ্যে রওনা ফ্যাক্ট ফাইন্ডিং দল, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দল উপস্থিত হয়ে কোচবিহারে যাওয়ার জন্য রওনা দিয়েছে ইতিমধ্যে।